নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা দামোদর নগর গ্রামতালিনে। তো দ্বাদশ মহাজন যে কথা চলছিল, আজকের হচ্ছে তার অন্যতম মহাজন শ্রী প্রহ্লাদ মহারাজের কথা। প্রহ্লাদ যখন মাতৃগর্ভে অবস্থান করছিলেন, তখন তার মা কয়াদু ঘটনাক্রমে নারদমুনির আশ্রমে ভগবত কথা শ্রবণ করেছিলেন। প্রহ্লাদের বিষ্ণু বিরোধী পিতা হিরণ্যকশিপু তখন কঠোর তপস্যায় ব্রতী ছিলেন। নারদমুনির ভাগবত শিক্ষা গ্রহণ করেই প্রহ্লাদ রাজপ্রাসাদে বাবা ও মার সঙ্গে প্রত্যাবর্তন করেন। শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড ও অকর্মর কাছে প্রহ্লাদকে পড়াশোনা করতে পাঠানো হয়। শিক্ষকেরা রাজনীতি, অর্থশাস্ত্র প্রভৃতি অনেক কিছু শিক্ষা ও দান করেছিলেন। কিন্তু একসময় দৈত্যরাজ হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে স্নেহভরে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তোমার শিক্ষকের কাছ থেকে তুমি যেসব বিদ্যা পাঠ করেছ, তার মধ্যে কোন বিষয়টি তুমি শ্রেষ্ঠ বলে মনে করো, তা আমাকে বলো। শিক্ষক ষণ্ড ও অকর্ম ছিলেন প্রহ্লাদের পিতা কর্তৃক নিযুক্ত শৌক্র পরম্পরা গুরু। তাঁদের শিক্ষাগুলি ছিল একটি রাজপুত্র রূপে জাগতিক শিক্ষার বিষয়, যেগুলি প্রহ্লাদের কাছে কোনো আকর্ষণীয় ছিল না। শ্রী নারদের শিক্ষা প্রহ্লাদ গ্রহণ করেছিল, তাই প্রহ্লাদ উত্তরে বলতে লাগলেন, সেই বিষয়টি শিক্ষার সর্বশ্রেষ্ঠ, যাতে প্রত্যক্ষ ও পূর্ণরূপে নববিধা ভক্তির মাধ্যমে শ্রীহরির সেবা করা হয়। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিকর ও লীলাসমূহ শ্রবণ, কীর্তন, স্মরণ, ভগবৎ পাদ পদ্ম সেবন, ষোড়শ উপাচারে শ্রদ্ধার সঙ্গে ভগবৎ বিগ্রহ অর্চনা, ভগবানের বন্দনা ও তাঁর দাস হওয়া, তাঁকে প্রিয়তম বন্ধু বলে মনে করা এবং তাঁর কাছে সর্বস্ব সমর্পণ করা বা কায়মনোবাক্যে তাঁকে সেবা করা, এগুলি শুদ্ধ ভক্তির 9টি পন্থা। এই ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের সেবায় যিনি জীবন উৎসর্গ করেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্বান, তিনি পূর্ণজ্ঞানী। যদিও এ কথা অসুররাজ হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়েছিল, তবুও প্রহ্লাদ বলতে লাগলেন, অসংযত ইন্দ্রিয় বিষয়াসক্ত ব্যক্তিরা নারকীয় জীবনে প্রবেশ করে, একই বস্তু বারবার চর্বণ করে। সেই ধরনের দুর্বুদ্ধি থাকলেও কখনো কখনো হিতোপদেশে কিংবা নিজের বিবেকের বিচারে ও কেউ কৃষ্ণভক্তি জিনিসটার প্রতি আকৃষ্ট হবে না। তারা কেবল ভগবান সম্বন্ধে তাদের একটা জড়বদ্ধ বিকৃত ধারণা পোষণ করবে। যারা জড় সংসারটাকে ভোগ করার বাসনাতে আবদ্ধ আছে, তারা তাদের মতো একটা বিষয়াসক্ত অন্ধ ব্যক্তিকে তাদের নেতা বা গুরুরূপে বরণ করেছে। তারা বুঝতেই পারছে না যে দুর্লভ জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবদ্ধামে ফিরে যাওয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। অন্ধ যেমন অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত হয়, প্রকৃত পথের সন্ধান পায় না, তেমনি বিষয়াসক্ত ব্যক্তিরা বিষয়ী গুরুর দ্বারা পরিচালিত হয়ে সকাম কর্মরূপ অত্যন্ত শক্ত রজ্জুর সন্ধানে আবদ্ধ হয়। এভাবে জন্ম মৃত্যু সংসার চক্রে বারংবার আবর্তিত হয়ে তিতাব দুঃখ ভোগ করতে থাকে। যে গুরু বা শিক্ষক নিজেরাই ভক্ত নয়, নিজেরাই জড়জগতে কলুষিত, সে কখনোই কাউকে কৃষ্ণভক্তিতে উদ্বুদ্ধ করতে পারে না। শুদ্ধ ভক্তের চরণধূলি ভূষিত না হওয়া পর্যন্ত বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারে না। যতদিন শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া যায়, ততদিন পর্যন্ত কৃষ্ণভক্তিতে অনুসরণে ব্রতী না হওয়া
হ্যাঁ, যতদিন পর্যন্ত কৃষ্ণ ভক্তিতে অনুশীলনবতী না হওয়া যায় ততদিন পর্যন্ত জড়জগতে কলুষতা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। নাস্তিক অসুর হিরণ্যকশিপুর নিজেকে ভগবান বলে জাহির করেছিলেন। সে নির্মমভাবে প্রহ্লাদকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেও প্রহ্লাদ অবিচলিত ছিল। তারপর আবার প্রহ্লাদকে পাঠশালায় পাঠানো হলো। পাঠশালাতে অবসরকালে প্রহ্লাদ তার সহপাঠীদের শিক্ষা দিতে লাগলেন। এই মনুষ্য জন্ম বড়ই দুর্লভ। এই মনুষ্য জীবনে যারা প্রজ্ঞাবান বা বুদ্ধিমান তারা বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভগবত ধর্ম অনুষ্ঠান করবে। মানব শরীরটি অন্যান্য শরীরের মতো অনিত্য অর্থাৎ ক্ষণস্থায়ী হলেও এই মনুষ্য শরীরে অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবান শ্রীহরির সেবা সম্পাদন করা সম্ভব হয়। যে কেউ নিষ্ঠা সহকারে কিঞ্চিৎ মাত্র ভক্তি অনুশীলন করলেও পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। তোমরা জানবে যে মনুষ্য জীবনে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। তাই প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে ভগবান শ্রীহরির পাদ পদ্মের সেবায় যুক্ত হওয়া। এই ভক্তি জীবনে স্বাভাবিক কর্ম, কারণ পরমেশ্বর শ্রীহরি সকলের পরম প্রিয় পরমাত্মা এবং পরম সুহৃদ। হে বন্ধুরা, তোমরা জানবে যে দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ে সংযোগবশত যে ইন্দ্রিয় সুখ লাভ হয় তা মনুষ্য জীবনে যে কোনো জন্মেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়। এই রকমের সুখ আপনা থেকেই কোনো রকম প্রচেষ্টা ছাড়া লাভ হয়, ঠিক যেমন বিনা প্রচেষ্টায় দুঃখ লাভ হয়। তাই মনুষ্য জীবনে একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা। তার ফলে ভগবানের নিত্য জীবনে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জিত হয়। যে কোনো জড় শরীর গ্রহণ করা মাত্রই সুখ দুঃখ আসে, কিন্তু মনুষ্য শরীরের সর্বশ্রেষ্ঠ উপযোগিতা হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করা। মানুষ যদি কৃষ্ণ ভক্তি অনুসরণে যত্নশীল না হয়, কেবল ইন্দ্রিয় তর্পণ বা অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য সময় ও শক্তি অপচয় করে, তবে বাস্তবিক তাতে কোনো লাভ হয় না। যখন তার মনুষ্য শরীরটি ত্যাগ হয়ে যাবে, তারপরেই তাকে পরবর্তী জন্মে ইতর প্রাণী রূপে অধঃপতিত হবে। অতএব জড়জগতে অবস্থানকালে নিত্য শাশ্বত ও অনিত্য ক্ষণিকের পার্থক্য নিরূপণ করে যে পরম এই সুন্দর মানব শরীরটি রয়েছে, ততক্ষণ ভীত না হয়ে জীবনের চরম লক্ষ্যের প্রতি যত্নশীল হওয়াই বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য। মানুষের আয়ুকাল বড়জোর 100 বছর। অজিতেন্দ্রিয় ব্যক্তিদের সেই 100 বছরের সময়ের মধ্যে অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়। অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে দিনের অর্ধেকটাই তারা ঘুমিয়ে থাকে। অতএব এরকম ব্যক্তির আয়ুষ্কাল হল 50 বছর বলা যায়। বাল্যকালে অজ্ঞান অবস্থায় 10 বছর, কৈশোরে খেলাধুলা 10 বছর, এভাবে 20 বছর বিফলে যায়। বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে 20 বছর বৃথা অতিবাহিত হয়। বাকি সময় অসংযত ইন্দ্রিয়, অতৃপ্ত বাসনা কামনা, প্রবল মোহগ্রস্ত হয়ে পরিবার ও অন্যান্য জাগতিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে থাকে। কৃষ্ণভক্তি কর্মে যুক্ত হওয়া মতো কোনো সময় অবশেষ থাকে না। মানুষ তার প্রিয় প্রাণকেও বিপন্ন করে অর্থ উপার্জন করে পরিবার সম্বন্ধে মোহিত থাকে। এভাবে সে কিছুতেই বুঝতে পারে না যে কীভাবে মনুষ্য জীবন পরম সত্যকে উপলব্ধি না করে অনর্থক হয়ে যাচ্ছে। অথচ বিষয়ী অর্থসংগ্রহী ব্যক্তি অত্যন্ত বুদ্ধি খাটিয়ে সাবধানতার সঙ্গে দেখে যে একটি পয়সাও যেন নষ্ট না হয়। হে বন্ধুরা,
কোনো দেশে কোনো কালে ভগবদ্ভক্তি জ্ঞানহীন ব্যক্তি নিজেকে জন্ম মৃত্যু দুঃখপূর্ণ বন্ধন থেকে মুক্ত করতে পারেনি, বরং বিমুখ হয়ে জড়া প্রকৃতির কঠোর নিয়মে বন্ধনে আবদ্ধ থাকে। এই জড় সংসারের বেশিরভাগ লোকই ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যন্ত আসক্ত। তাদের জীবনের লক্ষ্য হলো কী করে বেশি পরিমাণে যৌন সুখ ভোগ করবে। এভাবে পরিণামে অন্ধকারচ্ছন্ন নরকে পতিত হবে। আর অনেকে মনে করেন ভোগের পর তারপরে ত্যাগব্রত হয়ে সাধন ভজন করবে, কিন্তু দেখা যায় তারা পৌত্রদের দ্বারা পরিবেষ্টিত হয়েই ভজন বিমুখ হয়ে থাকে। কি বালক, কি যুবক, কি বৃদ্ধ, কারোরই ভগবানের আরাধনা করতে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই, কেননা জীবনের সঙ্গে ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব এবং তাই অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। তিনি সমস্ত জীবনে অন্তরে কর্মে সাক্ষীরূপে বিরাজমান। নাস্তিকেরা তার অস্তিত্ব বুঝতে পারে না। অতএব হে বন্ধুগণ, তোমরা শত্রুভাব বা দ্বৈতভাব রহিত হয়ে কর্ম করো, হরিভজন, হরিভক্তি, জ্ঞান প্রদান এবং সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন করো। এভাবে তোমরা জগতের শুভাকাঙ্ক্ষী হও। প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানকে সর্বদা স্মরণ করা উচিত। প্রতিটি জীবনে তার স্থিতি অনুসারে সম্মান করা উচিত। এভাবে মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য জয় করে কৃষ্ণ ভক্তি সম্পাদন করতে সক্ষম হবে। নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে ভক্তের মন ও শরীর জড়কলুষ থেকে মুক্ত হয়ে চিন্ময়ত্ব লাভ করে। কেউ যখন ভগবৎ সেবায় যুক্ত হয় তখন সে তার জীবনের সমস্যা অর্থাৎ জন্ম মৃত্যু চক্রের গতি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। নিত্য দিব্য আনন্দ আস্বাদন করার সৌভাগ্য লাভ করে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরিবল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমরা প্রহ্লাদ মহারাজের কথা শ্রবণ করলাম।